আল্লাহর নবী বলেন মসজিদগুলো টাইলস থাকবে, মোজাইক থাকবে, সুন্দর সুন্দর পাথরে সজ্জিত থাকবে, কারুকার্যে খচিত থাকবে, সঙ্গে মরমর থাকবে। কিন্তু নবী বলেন খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বলেন আগের যুগের মসজিদগুলো একদম সরস ছিল, নিরস ছিল। ওই মসজিদগুলোর মধ্যে সুন্দর টাইলস ছিল না, মসজিদগুলো পাকারও ছিল না, মসজিদের ফ্লোর সুন্দর ছিল না, ফ্যানও ছিল না, সুন্দর সুন্দর বাতিও ছিল না। কিন্তু ওই মসজিদগুলোর ভিতরে হিদায়াত ছিল, মুসল্লিরা বেশি ছিল। এখন এত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় যারা বলে আপনার বলে আমাদের এখানে আছে জনসংখ্যার তুলনায় কম না বেশি? রাসূলের কথাগুলো বাস্তব না অবাস্তব? তো পরিবেশ পরিস্থিতি কেমন যে এখন মুসলমান হতাশাগ্রস্ত হয়ে গেছে, কি হবে, কি হতে যাচ্ছে দুনিয়া। কিন্তু ভরসা কার উপর? বর্তমান গাজার অবস্থা কি, ভালো না খারাপ? আমি আপনাদেরকে নিয়ে কিছু মুজাকারা করব, বেশি ওয়াজ হবে না, বাস কিছু বুঝাতে চাইবো। যদি বুঝে নেন আমিও আপনাদের কাছ থেকে কিছু বোঝার চেষ্টা করব। গাজার মানুষের অবস্থা ভালো না খারাপ বলেন না? সবাই সবাই জানেন তো, বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন গাজার মানুষের অবস্থা বড় নাজুক অবস্থা। আপনাদের কি মনে হয় যে গাজার মানুষ এত বিপদে পড়ার পিছনে তারাই দোষী, গোটা মুসলিম জাতি দোষী? কি মনে হয় আপনাদের? শুধু কি তারাই দোষী না গোটা মুসলিম জাতি দোষী? গোটা মুসলিম জাতির দোষ। আমরাও এখানে শামিল। একজন মানুষের শরীরে একটা বিস্ফোরা উঠলো, ওই বিস্ফোরা দিয়ে শরীরের বিষাক্ত রক্ত বের হয়ে গেল, তো হাতে উঠলো মনে করেন, তো হাতের দোষ না পুরো বডি? পুরা বডির ভিতরে যত বিষাক্ত রক্ত আছে ওই বিস্ফোরা দিয়ে পুঁজ হয়ে বের হয়ে যায়। ঠিক এইভাবে পুরা দুনিয়ার মুসলমানদের যত অসঙ্গতি, অসংলগ্নতা আছে সব কিছুর খেসারত দিতে হচ্ছে গাজা তথা ফিলিস্তিনের মুসলমানদেরকে। কথা বলেন ঠিক না? তাহলে এদের জন্য কিছু করতে হলে জাতিগতভাবেই আমাদেরকে করতে হবে, ঠিক না? আপনারা কি করেন, আমরা কি করি? যে আমাদের তো দোয়া করার মতো হিম্মত আছে, এজন্য আমরা সকলে মিলে দোয়া করি। গাজা কি এটা আমাদের বোঝার দরকার। বর্তমান দুনিয়ায় ফিলিস্তিন নামক যে রাষ্ট্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামত হবে। তো বিশ্বাস নাই মনে হয় কিয়ামত হবে, এর আগে কিছু আলামত আসবে। তো আল্লাহ রাসূল বলেন উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ৬টা জিনিস তুমি গুনে গুনে রাখতে পারো। কয়টা? ৬টা ছোট আলামত বলেছে। তার মধ্যে প্রথম বললেন মৌতি, আমার মওত, আমার মওত। রাসূল বলছেন আমার মৃত্যু, এটাও কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর মৃত্যুই যদি কিয়ামতের আলামত হয়, তো আর মৃত্যু কিয়ামত কত দূর? রাসূলের মৃত্যুটাও কিয়ামতের আলামত। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল বলছেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন। আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে এসেছি এমন অবস্থায় যে আমার আর কিয়ামতের মধ্যে খুব একটা দূরত্ব নেই। কাহাতাইন, ওই দুইটার মতো। কোন দুইটার মতো? দেখেন না, উড়ান হাত দেখি রাসূলের, আরে রাসূলের সুন্নাত আদায় হবে, উঠান হাত। কোন দুইটা? এই দুইটা। এখন এই দুইটাকে কি বলে আপনাদের ভাষায় বলিয়েন? এটা কি? আর এটা মধ্যমত শুদ্ধ ভাষা। আপনাদের দেশে কিছু বলে
ওয়া আশারা ইলা সাব্বাবাতি ওয়াল ওয়াসতা, আল্লাহ নবীজি ইঙ্গিত করলেন সাব্বাবার দিকে আর উস্তা মধ্যমার দিকে। আপনাদের এলাকায় মধ্যমের মাঝখানের আঙ্গুলকে কিছু বলেনি? আরে বুড়ি তুই এটা কি মধ্য আঙ্গুল, আর যেটাই হোক একটা বলে তো মধ্যম আঙ্গুল। আশারা ইলা সাব্বাবাতি ওয়াল ওয়াসতা, রাসূলুল্লাহ এই দুইটার দিকে ইঙ্গিত করে বললেন বাস এতটুকু দূরত্ব, মানে খুব কাছাকাছি। রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন ওয়া আশারা ইলা সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরকম মশরুব একজন মানুষ যদি তার করে একজন ইয়েতিমের ভরণ পোষণ হয়, কোন মানুষ যদি ইয়েতিমের ভরণ পোষণ করে, ইয়েতিমের ভরণ পোষণকারী ওই লোক এবং আমি জান্নাতের মধ্যে কিভাবে থাকব? আল্লাহর নবী বলেন কাহাতাইন, শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল এই দুইটা যেমন ভাবে পাশাপাশি, আমি আর ইয়েতিমের ভরণ পোষণকারী জান্নাতে এমন ভাবে নিকটবর্তী থাকব। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দেখেন এই দুইটার মতো থাকবেন। তো রাসূল বলছেন আমার আর কিয়ামতের মধ্যে খুব দূরত্ব নেই। এইবার দুই নম্বরটা বলছেন সুম্মা ফাতহু বাইতিল মাকদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের ছোট আলামতের একটা আলামত হইল বাইতুল মাকদিস বিজয় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। কি হইছে বাড়িতে নিয়ত কইরা এই শুনি সুবহানাল্লাহ কইতা না? জোরে বলে, আরো জোরে। রাসূল বলেন সুম্মা ফাতহু বাইতিল মাকদিস। আল্লাহর নবী বলেন তোমরা আমার, রাসূল বলেন কিয়ামতের আগে 6টা জিনিস গনে গনে রাখবা। একটা হলো মৌতি, আমার মত। 2 নম্বর হলো সুম্মা ফাতহু বাইতিল মাকদিস, বাইতুল মাকদিসের বিজয়। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের বাইতুল মাকদিস কই? জোরে বলেন, আরো জোরে। বাইতুল মাকদিস ফিলিস্তিন। ওই বাইতুল মাকদিসের আরেক নাম মাশাআল্লাহ। কে কইছে রে? কে কইছে? হাত উঠাও, হাত উঠাও না তুমি। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। বুঝে তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা আছে। আপনার সন্তানদেরকে এটা শিখান, ইতিহাস ঐতিহ্য শিখান। মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য তাহজিব তামাদ্দুন, তিলকা আসারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। আমরা একদিন থাকবো না দুনিয়ায়, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা যদি এই দুনিয়া থেকে চলে যাই, ওই বিশ্বম্ভরপুর মাদ্রাসাটা 100 বছর পরে এখনকার মানুষের জন্য স্মৃতি হবে। এখনকার মানুষের জন্য ওই সময়ের মানুষের কাছে তাদের স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিবে। তিলকা আসারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। আমরা একদিন দুনিয়াতে থাকবো না, আমরা দুনিয়াতে ছিলাম, আমরা দুনিয়াতে কি করেছি কি করতে পারিনি, আমাদের স্মৃতিগুলো কি কি আছে ওইগুলো দেখার জন্য তোমরা এদিকে তাকাও। একদিন দুনিয়াতে আমরা থাকবো না, আমাদের রেখে যাওয়া ওই স্মৃতি চিহ্নের দিকে তোমরা তাকাও, আমাদের পরিচয় তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক তো? তো বাইতুল মাকদিস আরেক নাম বলে, আরো জুড়ে বলেন মসজিদ আকসা। মসজিদ আকসা পৃথিবীর পুরাতন দ্বিতীয় মসজিদ, পৃথিবীর দ্বিতীয় পুরাতন মসজিদ। হাদিস শরীফের, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহর সাহাবী রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাসাজিদি কানাত ওযিআ ফিল আরদি আউয়াল। ওগো নবীজি, সর্বপ্রথম দুনিয়াতে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবীজি জবাব দিলেন আল মসজিদুল হারাম। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম দুনিয়াতে মসজিদ হারাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবীর সাহাবী বলেন সুম্মা আইয়ুন,
এরপরে কোনটা নবী বলেন? আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। এইবার সাহাবী আরেকটি সুন্দর তত্ত্ব জানার জন্য প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাম কানা বাইনাহুমা, ওগো নবীজি, মসজিদে হারাম এবং মসজিদে আকসা নির্মাণের মধ্যখানে কত দিনের গ্যাপ ছিল, কতদিন দূরত্ব ছিল? আল্লাহর নবী বলেন 40 সানা, 40 বছর। কত বছর? তাহলে মসজিদে আকসা এবং মসজিদে হারামের মধ্যখানে কতটুকু? বেশ কম, 40 বছরের বেশ কম। তাহলে মসজিদে আকসা এটা মুমিন মুসলমানদের ঐতিহ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما قدم المدينة نزل على أجداده أو قال أخواله من الأنصار وصلى إلى بيت المقدس وصلى قبل بيت المقدس 16 شهرا أو 17 شهرا। বারা ইবনে আযিব বলেন, রাসূল যখন সর্বপ্রথম মদিনা ঢুকলেন, নাযালা আলা আজদাদিহি আও কালা আখওয়ালিহি মিনাল আনসার, রাসূলুল্লাহর নানার বংশ বা রাসূলুল্লাহর মামার বংশ, মানে উনার নিজের না, আব্দুল মুত্তালিবের নানা বা মামার বংশ। হাশিম বিয়ে করেছেন মদিনায়, সালমাকে বিয়ে করেছেন, আর ওই সালমার ঐরসে জন্মগ্রহণ করেছেন আব্দুল মুত্তালিব। ওনার নামও আব্দুল মুত্তালিব নয়, ওনার নাম হইল শাইবাতুল হাম, উনি জন্মগ্রহণ করেছেন। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন, তো সর্বপ্রথম কুবায় এসেছেন। আর কুবায় যেই খানদানে গেছেন, ওই খানদান হইল বনু নাজ্জারের খানদান। আর বনু নাজ্জার, রাসূল বলেন, খায়রু দুরিল আনসারি বনু নাজ্জার, যত আনসারের গোত্র আছে, খানদান আছে, সবচেয়ে উন্নত খানদান হইল বনু নাজ্জার। সুবহানাল্লাহ। সুম্মা বনু আব্দুল আশহাল, অতঃপর বনু আব্দুল আশহাল। এখন রাসূলুল্লাহ সেখানে ঢুকলেন, ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নামাজ পড়লেন। নামাজ তো পড়তে হবে, নামাজ তো মক্কায় ফরজ হয়ে গেছে, এখন নামাজ তো একটা দিকে পড়তে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে কোন দিকে নামাজ পড়তেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ মক্কায় থাকতে এমন ভাবে নামাজে দাঁড়াতেন, খানায়ে কাবার সামনে থাকলে আপনি যে দিক থেকে খানায়ে কাবার দিকে মুখ করবেন, ওই দিকটাই কিবলা। রাসূল এমন ভাবে দাঁড়াতেন যেন খানায়ে কাবাও সামনে থাকে এবং বাইতুল মাকদিসও সামনে থাকে। কিন্তু মদিনায় যাওয়ার পরে এখন আর একসাথে দুটোটার দিকে মুখ করা যায় না, হয়তো কাবার দিকে মুখ করো, আর না হয় মসজিদে আকসার দিকে মুখ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল, আপনার কাছে আমার আদেশ হইল আপনি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়বেন। কোন দিকে? মসজিদে আকসা। তো মুসলমানদের প্রথম কিবলা কোনটা? মদিনা যাওয়ার পরে প্রথম কিবলা কোনটা? মসজিদে আকসা, মুসলমানদের কিবলা। প্রায় 16 মাস অথবা 17 মাস রাসূলুল্লাহ ওই দিকে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, লা তুশাদ্দুর নিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আল্লাহ নবী বলেন, সওয়াব অর্জনে আপনি আপনার মহল্লার মসজিদে নামাজ আদায় করবেন, জামাতে নামাজ পড়বেন, আপনার মহল্লার মসজিদে আপনি নামাজ আদায় করবেন। আপনি সওয়াব আদায়ের জন্য, বেশি সওয়াব অর্জনের জন্য অন্য মসজিদে যাওয়ার অনুমতি আপনার নাই। হ্যাঁ, আপনি যদি সওয়াব অর্জন করতে চান, আপনার মহল্লার মসজিদের চেয়ে বেশি সওয়াব অর্জন করতে চান, তাহলে 3 মসজিদের দিকে আপনি সফর করতে পারেন। একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে আকসা, আরেকটা হলো মসজিদে নববী, মদিনার মসজিদ। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসা আমাদের তো, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের আলামত, কিয়ামতের আগে 6টা জিনিস গনে গনে রাখো। এই 6টার একটা হলো সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস বিজয় হবে। বাইতুল মাকদিসের বিজয় ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে হয়েছে। সুলতান গাজী সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে বাইতুল মাকদিস আবার বিজিত হয়েছে। আবার ইহুদিদের দখলে, মিন বারাসিল ইহুদ, ইহুদিদের দখলে এখন চলে গেছে। 7 বেশি দূরে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুজাহিদ, ইসলামের মুজাহিদ ছাড়া এদের মাধ্যমে আবার বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসবেই, আসবে ইনশাআল্লাহ। ঠিক কি না? ব্রিটিশরা বিজয়ী হলো,
ব্রিটিশদের সহযোগিতা যারা করেছে, এদের জন্য অস্ত্র যারা বানিয়েছে, বম যারা বানিয়েছে, তন্মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন যিনি ইহুদি। ওই ইহুদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অথবা তাদের কর্তা ব্যক্তির পক্ষ থেকে যা বলা হলো, আপনি পুরস্কার হিসাবে কি চান? উনি বললেন, পুরস্কার হিসাবে আমি চাই আমার জাতির জন্য স্বাধীন একটা রাষ্ট্র। আমি চাই আপনারা আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্র দিবেন, ইহুদিদেরকে স্বাধীন একটি রাষ্ট্র আপনারা দিবেন, কিন্তু ওই স্বাধীন রাষ্ট্রের জন্য আমাদের ফার্স্ট চয়েস হইল ফিলিস্তিন ভূখণ্ড, অন্য জায়গায় নয়, ফিলিস্তিনের মধ্যেই আমাদেরকে নতুন একটা রাষ্ট্র আপনারা গঠন করে দিবেন। ওই রাষ্ট্রের নাম হবে ইসরাইল। এমন একটা রাষ্ট্র আমরা চাই, যেটার দাবি আপনাদের কাছে আমরা জোরালোভাবে পেশ করলাম। এই দাবি হইল ইহুদি ওই বিজ্ঞানীর পক্ষ থেকে। ব্রিটিশরা বলল, ঠিক আছে, আপনাদের ওই দাবি যথাযথভাবে আমরা পূরণ করার চেষ্টা করব। ওই পূরণ করার জন্য 1922-23 থেকেই শুরু হয়ে গেল ফিলিস্তিনিদেরকে হটানোর আন্দোলন। দখলদারিত্ব শুরু হইল। কিন্তু দখলদারিত্ব করতে গেলে কিভাবে করতে হয়? এদের সংখ্যা হইল মাত্র 5%, আর মুসলমানদের সংখ্যা হইল, আরব মুসলমানদের সংখ্যা হইল প্রায় 95%। এখন আপনি যদি দ্বিজাতি তত্ত্বে রাষ্ট্র ভাগ করেন, তাহলে তো যেই লোকজন বেশি এদেরকে জায়গা দিতে হবে বেশি, যাদের সংখ্যা কম এদেরকে জায়গা দিবেন কম। এই জন্য তারা চক্রান্ত করলো যে শুধু আরব ইহুদিদেরকে দিলেই চলবে না, ওই ফ্রান্স থেকে, জার্মানি থেকে, ইতালি থেকে ইহুদিদেরকে ফিলিস্তিন নিয়ে আসা হলো। আপনারা যে ইতিহাস দেখেছেন, পড়েছেন, জেনেছেন, ইহুদিরা আস্তে আস্তে সাগর পাড়ি দিয়ে জাহাজ থেকে অবতরণ করে এরা ফিলিস্তিন ঢুকছে। এরা হইল কোন ইহুদি? জার্মানির ইহুদি, ফ্রান্সের ইহুদি, ইতালির ইহুদি, ইউরোপিয়ান ইহুদি। বর্তমান ইসরায়েল রাষ্ট্রে যেই সমস্ত ইহুদিরা বসবাস করে, এই সমস্ত ইহুদিরা দুই ভাগে বিভক্ত। একদল ইহুদি হইল ইউরোপিয়ান ইহুদি, আরেক দল ইহুদি হইল আরব ইহুদি। রাসূলুল্লাহ যখন মদিনা গিয়েছেন, তখনও মদিনাতে ইহুদি ছিল। এক গোত্রের নাম ছিল বনু কাইনুকা, আরেক গোত্রের নাম ছিল বনু নজির, আরেক গোত্রের নাম ছিল বনু কুরাইজা। রাসূলুল্লাহ বনু কাইনুকাকে নির্বাসন করেছেন, বনু নজিরকে মদিনা থেকে নির্বাসিত করেছেন, বনু কুরাইজাকে নির্বাসিত করেন নাই। এদের যারা যোদ্ধা ছিল, বালেগ ছিল, ওই বালেগদেরকে হত্যা করার আদেশ সাদ রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ ওনার এই ফয়সালাকে বহাল রেখেছিলেন। শেষ পর্যন্ত এদেরকে হত্যা করা হয়েছে। আরবেরও কিছু ইহুদি আছে, কিন্তু ইউরোপীয় ইহুদি যারা, এদের সাথে আরব ইহুদিদের কোনো মিল নাই। আরব ইহুদিরাও আরবের যে পোশাক এগুলো পরিধান করেন। এরা নতুন কোন রাষ্ট্রের পক্ষেও নয়। এরা বলে দাজ্জাল আসার পরেই আমরা নতুন রাষ্ট্র গঠন করব, দাজ্জাল আসার আগে নতুন কোন রাষ্ট্র হবে না। এটা আরব ইহুদিদের ধারণা, তাদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু ইউরোপিয়ান ইহুদি যারা, এদের ধর্মীয় বিশ্বাস হলো রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে। বর্তমান ইসরায়েলের রাষ্ট্র ক্ষমতায় যারা, এরা হলো ইউরোপীয় ইহুদি। কোন জায়গার ইহুদি? ইউরোপীয় ইহুদি। এরা আরব ইহুদি নয়। আর আরব ইহুদি যারা, এরা তাদের রাষ্ট্রেই তারা নিগৃহীত। তারাও উন্নত মানের চাকরিও পায় না, 3 নম্বর শ্রেণীর নাগরিক হিসাবে তারা বসবাস করে, কোনো ভালো চাকরিও এরা পায় না। যারা আরব ইহুদি, বর্তমান ইসরায়েল ক্ষমতায় কারা? ইউরোপিয়ান ইহুদি। এবার কথা পরিষ্কার হয়ে গেল যে ইউরোপিয়ান ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র পরিচালনা করেন। এখন রাষ্ট্র বিভক্ত করবেন কিভাবে? ব্রিটিশরা যখন হিন্দুস্তান থেকে চলে গেল, ঠিক ওই সময় ব্রিটিশরা ফিলিস্তিন থেকেও চলে গেল। ফিলিস্তিন থেকে যাওয়ার সময় ফিলিস্তিনটাকে দুই ভাগে বিভক্ত করলো। একটা দ্বিজাতি তত্ত্বে, দুই জাতি তত্ত্বে তারা ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করলো। একদিকে দিল ইহুদিদের আবাসস্থল, আরেক দিকে দিল মুসলমানদের আবাসস্থল। ঠিক ওইভাবে যেভাবে হিন্দুস্তান থেকে ব্রিটিশরা গেল, দুই ভাগ করলো। একটা হইল পাকিস্তান, আরেকটা হইল হিন্দুস্তান। একটা পাকিস্তান আর একটা হিন্দুস্তান। আচ্ছা বলেন তো, পাকিস্তান যে দিল, ওই পাকিস্তান কি এক জায়গায় ছিল? এক জায়গায় ছিল না দুই জায়গায়? একটা হইল পূর্ব পাকিস্তান আমরা, আরেকটা হইল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক জায়গায় ছিল না? মধ্যখানে কি ছিল? মধ্যখানে হইল পশ্চিমী দিকে নিয়ে আপনাদের
এদিকে এখন পশ্চিম দিকে বাংলাদেশের পশ্চিম দিকে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমে বিহার পাটনা, বিহারের পশ্চিম দিকে উত্তরাখণ্ড, একদিকে হইল আপনার মধ্যপ্রদেশ, আরেকদিকে হইল আপনার উত্তরপ্রদেশের কিছু অংশ, ঠিক এরপরে দিল্লি, এরপরে পাঞ্জাব, এরপরে হইল পাকিস্তান। মধ্যখানে বাংলাদেশের মতো আরো 3, 4, 5, 6, 7, 8, 9টা রাষ্ট্র আছে। এক মধ্যপ্রদেশ আর এক রাজস্থানের আয়তন, বাংলাদেশের আয়তন কত 56,000, আর এক রাজস্থানের আয়তন হইল প্রায় 3.5 লক্ষ হাজার, 3.5 লক্ষ। এখন কত বাংলাদেশ চিন্তা করে, উত্তরপ্রদেশের আয়তন 3,14,000, 3,14,000, তো মধ্যপ্রদেশের আয়তন প্রায় এরকমই, আর বাংলাদেশের আয়তন কত 56,000। এখন দেখা গেল মধ্যখানে ভারত আর একদিকে পশ্চিম পাকিস্তান, একদিকে হইল পূর্ব পাকিস্তান। ঠিক এখন এরা ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করলো, একদিকে ইসরায়েল রাষ্ট্র, আরেকদিকে হইল ফিলিস্তিন রাষ্ট্র। এখন ভাগ করলো কিভাবে? ভাগ ঠিক এইভাবে করলো, মধ্যখানে ইসরায়েল আর 2 দিকে ফিলিস্তিন, মধ্যখানে ইসরায়েল আর 2 দিকে ফিলিস্তিন। ঠিক ওই রকম যেভাবে মধ্যখানে ভারত, 2 দিকে পাকিস্তান, একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, আর মধ্যখানে ভারত। এরা ইসরায়েলকেও 2 ভাগে ভাগ করলো, ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করলো, মধ্যখানে হইল ইসরায়েল আর 2 দিকে কি, জুড়ে বলেন, বুঝছেন, 2 দিকে হইল ফিলিস্তিন। এখন 2 দিকের নাম কি? একদিকের নাম ওই আপনারা শুনছেন গাজা, গাজা হইল একদিক, আর আরেক দিকের নাম হইল পশ্চিম তীর। এটাকে আরবিতে আদ-দাফফাতুল গারবিয়্যা বলে, আর ইংরেজিতে ওয়েস্ট ব্যাংক বলে। এখন পশ্চিম তীর একদিকে আর গাজা হইল আরেক দিকে, মধ্যখানে কি বলেন, জোরে বলেন, মধ্যখানে হইল ইসরায়েল। আর বাইতুল মাকদিসটা পশ্চিম তীরে। কোন জায়গায় বাইতুল মাকদিস? কোন জায়গায়? পশ্চিম তীরে। একদিকে হইল পশ্চিম তীর, একদিকে হইল গাজা, মধ্যখানে হইল ইসরায়েল। আর মসজিদে আকসা কোন জায়গায়? জোরে বলেন। পশ্চিম তীরে হইল আপনার বাইতুল মাকদিস, মসজিদে আকসা। এখন গাজার মানুষ যদি মসজিদে আকসায় আসতে চায়, তাহলে কোন দেশ অতিক্রম করে আসতে হয়? বলেন, ইসরায়েল অতিক্রম করে আসতে হয়। তখন গাজার মানুষকে ইসরায়েলের কাছ থেকে অনুমতি নিয়ে মসজিদে আকসায় যেতে হয়, আর এরা অনুমতি দেয় না। এই জন্য গাজার প্রায় 90% মানুষ এমন যারা মসজিদে আকসা দেখে না। গাজার 90% মানুষ এমন যারা মসজিদে আকসা কি দেখে নাই, মসজিদে আকসা কেমন তাও দেখে নাই। গাজার প্রায় 90% মানুষ এমন। কেন? গাজা মানুষ যদি মসজিদে আকসায় যেতে হয়, মধ্যখানে ইসরায়েলের অনুমতি নিতে হয়, এরা অনুমতি দেয় না, তো যাইবেন কেমনে? এখন ফিলিস্তিন, পুরো ফিলিস্তিনে এক রাষ্ট্র না। আপনাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা দেখি ফিলিস্তিনের মুসলমান মসজিদে আকসা রক্ষার জন্য ইট পাটকেল নিক্ষেপ করে ইসরায়েলিদের উপরে, তাহলে ফিলিস্তিন আলাদা রাষ্ট্র, এদের কি কোনো বাহিনী নাই? এদের কি কোনো ফোর্স নাই? এদের কি কোনো মিলিশিয়া নাই? বলছেন ফিলিস্তিনের 2 প্রদেশের দখল, 2 প্রদেশের হুকুমত, 2 প্রদেশের ক্ষমতা 2 দলের হাতে। 2014 সালের নির্বাচনে হামাস, কে? হামাস, নাম শুনছেন হামাস, হারকাতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া। এটা হইল তার পুরো আরবি, হারকাতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া, ইসলামী প্রতিরোধ আন্দোলন। এটার সংক্ষেপ হইল হামাস। ওই হামাসরা 2014 নির্বাচনে অল ফিলিস্তিনে সংখ্যাগরিষ্ঠতা তারা লাভ করেছিল। শেখ মুজিবুর রহমান সাহেব যেভাবে অল পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন, কিন্তু ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয় নাই, ঠিক তেমনি ভাবে তখন হামাস পুরা ফিলিস্তিনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। তখন পশ্চিম তীরে হামাসকে রাষ্ট্র গঠন করতে দেওয়া হয় নাই, ক্ষমতায় উঠতে দেওয়া হয় নাই। তখন হামাসওয়ালারা শুধু গাজাতেই ক্ষমতা আপনার ধরে রাখলেন, গাজাতেই সরকার গঠন করলেন। এখন পশ্চিম তীরের সরকার আলাদা, গাজার সরকার আলাদা। গাজাতে হইল হামাস, পশ্চিম তীরে হইল অন্য দল। এখন
এদের সাথে আবার একটা বিরোধও আছে। বিরোধটা কেমন ওইটা আপনাদের বোঝার দরকার। আপনাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে, এরা শুধু ইট পাটকেলই কেন নিক্ষেপ করে? এদের কি রাষ্ট্রীয় কোনো অস্ত্র নাই? এদের কি কোনো বাহিনী নাই? মুসলমানরাই কেন লড়ে? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হইল পশ্চিম তীরের সরকারের সাথে ইসরায়েলের চুক্তি আছে। চুক্তি হইল, আমরা তোমাদেরকে পানি দিব, আমরা তোমাদেরকে বিদ্যুৎ দিব, আমরা তোমাদেরকে সরঞ্জাম সাপ্লাই দিব, এক্সপোর্ট ইম্পোর্টের সুযোগ আমরা তোমাদেরকে করে দিব, এমনকি তোমাদের জন্য আমরা সিকিউরিটি ফোর্সও দিব। কিন্তু তোমাদেরকে আমাদের বশ মানতে হবে। আমরা তোমাদের হাতে ক্ষমতা দিব না, তোমরা আমাদের নথি স্বীকার করতে হবে। এরা বলে ঠিক আছে, পশ্চিম তীরের এরা বলে ঠিক আছে, আপনারা যেইভাবে আমাদেরকে পরিচালনা করবেন আমরা সেইভাবে পরিচালিত হতে রাজি আছি। এই জন্য পশ্চিম তীরের মানুষের আলাদা কোনো মিলিশিয়া নাই, সিকিউরিটি ফোর্স নামে জাস্ট নামমাত্র একটা ফোর্স আছে। এদেরকেও যে অস্ত্র সরবরাহ করে, ইসরায়েলিরা এদেরকে অস্ত্র সরবরাহ করে। এই জন্য পশ্চিম তীরের যে মিলিশিয়া আছে বা সিকিউরিটি ফোর্স আছে, এদের হাতে কোনো ভারী অস্ত্র নাই, যার কারণে তল্লাশির নামে ইসরায়েলিরা পশ্চিম তীরে যখন চায় তখন প্রবেশ করে এদেরকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করে দেয়। কিন্তু গাজায় পারে না। কোথায় পারে না? গাজায় পারে না। এই যে উৎখাত করে দেয়, এটা পশ্চিম তীরে। তো পশ্চিম তীরের মানুষের কাছে অস্ত্র নাই, পশ্চিম তীরের মিলিশিয়া বাহিনীও নাই। এই জন্য তারা নিজে ময়দানে অবতরণ করে মসজিদে আকসা রক্ষার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, শাহাদাত বরণ করে সরকারি বাহিনীর অপেক্ষা করে না। এরা পশ্চিম তীরের মুসলমান, দেখে না? ফিলিস্তিন, ফিলিস্তিন, হামাস তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। তাকবীর। কথা বাড়াচ্ছি না। এখন হামাস, এরা হলো গাজার ক্ষমতা। ইসরায়েলের মাথা ব্যথা হলো হামাসকে ধ্বংস করে দাও। পশ্চিম তীরও তাদের নখদর্পণে, তাদের আয়ত্তে আছে। যখন চাইবে তল্লাশির নামে তাদের ঘরগুলো নিয়ে আসবে, বাড়িগুলো নিয়ে আসবে, কিন্তু গাজায় ঢুকতে পারে না হামাসের যন্ত্রণায়। এই জন্য তাদের মূল টার্গেট হলো হামাসের কবর ভেঙে দাও। আর হামাসের টার্গেট হলো জীবন যায় চলে যাবে, তোমাদের সামনে আমরা নত হব না। জোরে বলেন। এখন গাজা কেমন জানেন? গাজাটা হইল একদিকে মিশর, একদিকে মিশর, আরেকদিকে হইল আপনার সাগর, আর দুই দিকে ইসরায়েল। দুই দিকে ইসরায়েল। মিশরে যখন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি যখন ক্ষমতায় গিয়েছিলেন, উনি মিশরের সীমান্ত গাজার মানুষের জন্য খুলে দিয়েছিলেন। কিন্তু পরক্ষণেই পুরো দুনিয়ার ক্ষমতার দাবার গুটি ইহুদিদের নিয়ন্ত্রণে। এই জন্য মোহাম্মদ মুরসি ক্ষমতায় বেশি দিন থাকতে পারেননি। শেষ পর্যন্ত সিসি সরকার ক্ষমতায় আরোহণ করলো। আর সিসি সরকার মিশরের ক্ষমতায় আরোহণ করে শেষ পর্যন্ত গাজার দিকে মিশরের যে সীমান্ত ছিল, ওই সীমান্তকে টোটাল বন্ধ করে দিল। এখন আর গাজার মানুষ মিশরে যাওয়ার সুযোগ নাই। হয়তো ইসরায়েলিদের হাতে মারা যাও, আর না হয় সাগরে পড়ে মারা যাও। এই জন্য বলা হয় পুরা দুনিয়ার সবচেয়ে বড় জেলখানা হইল গাজা। সবচেয়ে বড় জেলখানা কি? ওই যে মাঝে মধ্যে আপনারা বাংলা পত্রিকায় পড়েন অবরুদ্ধ গাজা। অবরুদ্ধ গাজা বলতে কি? ওই অবরোধ। একদিকে মিশর যাওয়ার সুযোগ নাই, এই দুই দিকে ইসরায়েল যাওয়ার সুযোগ নাই, একদিকে সাগর যাওয়ার সুযোগ নাই। এখন হচ্ছেটা কি? মিশরেও কিছু দেয় না, ইসরায়েলও কিছু আসতে দেয় না। তখন তাদের কাছে খানা পুষবে কেমনে, পানি পুষবে কেমনে, কিভাবে পুষবে তাদের কাছে পানি? একদিকে সাগর, এখানে ভালো পানি নাই, পান করার মতো কোনো পানি নাই। ওই বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র সহযোগিতার জন্য হাত বাড়ায়। ইরান সহযোগিতা করে, তুরস্ক সহযোগিতা করে মাঝে মধ্যে। এইভাবেই তাদের জীবন যাপন। এই পাথরের মানুষগুলোর অন্তরটা শুধু পাথর না, এদের অন্তর যেন এক একটা বলে থামার মতো। ঠিক না? জোরে বলেন ঠিক না? এরাই মুসলিম জাতির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনবে। সেদিন বেশি দূরে নয়, পুরা দুনিয়া বাইতুল মুকদ্দিসের মতো আবার ইসলামের বিজয় পতাকা পাত পাত করে উঠবে ইনশাআল্লাহ। ঠিক না?
আমার কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে আমি মোটামুটি আকারে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ফিলিস্তিন বলতে কি, পশ্চিম তীর বলতে কি, গাজা বলতে কি, মধ্যখানে কি আছে, গাজার মানুষ কেমন আছে, পশ্চিম তীরের মানুষ কেমন আছে, মোটামুটি বুঝছেন নি আপনারা? এইবার আমাদেরকে সামনে চলতে হবে। কি সামনে? আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের কয়েকখানা আয়াত আমি তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক আমরা হতাশাগ্রস্ত মানুষদেরকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? সান্ত্বনা দিয়েছেন। হতাশাগ্রস্ত মানুষ যারা, এদেরকে আল্লাহ পাক নিজে সান্ত্বনা দিয়েছেন। মনে রাখবেন, আওয়াজকে ছোট করা যাবে না, আওয়াজ বড় থাকতেই হবে। রাসূলুল্লাহ যখন খয়বরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরে প্রবেশ করবেন, রাত্রি বেলায় খয়বরে পৌঁছে গেছেন, কিন্তু খয়বরে ঢুকেননি। রাসূলুল্লাহ অমানবিক ছিলেন না, গোপন অবস্থায় কারো উপর আক্রমণ করতে চান নাই। কিন্তু আজ পুরো দুনিয়া দেখছে একজন মানুষের বেঁচে থাকার অধিকার, একজন মানুষের বেঁচে থাকার অধিকার, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানব অধিকার। আপনারা দুনিয়াতে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, মানবাধিকার নিয়ে কাজ করে, মানবাধিকারের পুরা সংজ্ঞা আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী দিতে পারে নাই, পারবেও না। কেন? সব যুগের মানুষের অধিকার সমান নয়, সব এলাকার মানুষের অধিকার সমান নয়। এই জন্য মানব অধিকার গুলোকে গুনে গুনে আপনি লিপিবদ্ধ করতে পারবেন না। দেখবেন একটা এক যুগের এক এলাকার মানুষের জন্য অধিকার, কিন্তু ওইটাই দেখবেন আরেক এলাকার মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। সুতরাং একটা এলাকার মানুষের জন্য যেটা অধিকার, এটাই যে আরেক এলাকার মানুষের জন্য অধিকার হবে, সাব্যস্ত হবে, এমন কোন সুযোগ নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের সামনে মানব অধিকারের মূল নীতিগুলো পেশ করেছেন, যে কোন মূল নীতির আলোকে মানব অধিকার নির্ণয় করা হবে। বলছেন সর্বপ্রথম মানুষের অধিকার হলো তার বেঁচে থাকার অধিকার। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তার বড় অধিকার কোনটা? জোরে বলেন, কোনটা তার বড় অধিকার? বেঁচে থাকার অধিকার। পুরা দুনিয়া দেখছে শিশুদেরকে পর্যন্ত বোমা মেরে এদের শরীরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, গোশত ছত্রভঙ্গ হয়ে গেছে, হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কে করছে? ইহুদিরাই তো করছে। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো আজ পর্যন্ত মুখ খুলে কোনো বিবৃতি পর্যন্ত দিচ্ছে না, ঠিক না? তাহলে আমরা বলতে পারি একদম ক্লিয়ার স্ট্রেট, আমরা বলতে পারি বর্তমান দুনিয়ার মানবাধিকার যত সংস্থা আছে, এগুলো মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ের ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমার ভাইরা, এখন দেখেন পৃথিবীর অবস্থা কেমন, যে এখানে দালালি হচ্ছে, কেউ কোনো কথা বলছে না। একজন মানুষের 2 নম্বর অধিকার হচ্ছে তার সম্পদ রক্ষার অধিকার। কিন্তু আপনি দেখেন লক্ষ্য করে, আজ গাজা এবং পশ্চিম তীরে মুসলমান তার অধিকার হারাচ্ছে। তাদের প্রত্যেক পিঠে মাটি থেকে তাদেরকে নির্বাসন করে দেওয়া হচ্ছে। এটা হলো সবচেয়ে বড় চক্রান্ত। এইভাবে চলছে। তাহলে আমাদেরকে তো এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আওয়াজ ছোট হবে না বড় হবে? জোরে বলেন, ছোট না বড়? বড় আওয়াজ দিতে হবে। রাসূল ঢুকলেন খয়বরে, খয়বরে ঢোকার পরে কি বললেন? আল্লাহু আকবার, খারিবাত খাইবার। আল্লাহু আকবার, খারিবাত খাইবার। রাসূল বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। খাইবার ধ্বংস হচ্ছে। যখন এরা বের হয়েছে সকালবেলা ইহুদ বের হয়েছে, তাদের কুদাল কাঁধে নিয়ে, তাদের হাতুড়া কাঁধের হাতে নিয়ে, কুড়াল হাতে নিয়ে এরা কাজে যাচ্ছে। যখন দেখেছে মুহাম্মদকে, এরা বলে ওয়াল্লাহি জা মুহাম্মাদুন ওয়াল্লাহি ওয়াল খামিস, মুহাম্মদ এসেছেন, বড় দল নিয়ে এসেছেন। মুহাম্মদ এসেছেন, বড় দল নিয়ে এসেছেন। খামিস মানে বড় দল। একটা দলকে যুদ্ধের ময়দানে 5 ভাগে ভাগ করা হয়। মাইমানা, মাইসারা, কুদ্দাম, খাল, আইন। একটা হলো ডান দিকের বাহিনী, একটা হলো বাম দিকের বাহিনী, একটা সামন দিকের বাহিনী, একটা পিছন দিকের বাহিনী, একটা ঠিক মিডিলের বাহিনী। ওই 5 ভাগে যেই দলকে ভাগ করা হয় এটাকে খামিস বলে। এরা বলছে মুহাম্মদ এসেছেন আর বড় দল নিয়ে এসেছেন, প্রত্যেকেই যার যার ঘরে ঢুকে গেছে। এটা হলো ঈমানি জজবা। রাসূল বললেন প্রত্যেকে যার যার ঘোড়ার উপর, উটের উপর, বাহনের উপর আরোহণ করো আর খায়বরের অলিগলিতে ঘুরতে থাকো, এরা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সুতরাং সময় এসেছে দুনিয়ার বেঈমানদেরকে ভয় দেখানোর সময় এসেছে। এদের রক্তচক্ষু দেখে ভয় পাওয়ার সময় নয়, দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার সময় এসেছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর!
কথাগুলো বলার উদ্দেশ্য হলো যেন বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়। বাইতুল মাকদিস আমাদের হারানো ঐতিহ্য, ঠিক না ঠিক? আমাদের প্রথম কিবলা, এটা আমাদের সন্তানদেরকে জানানোর দরকার আছে না নাই? জানানোর দরকার, যেন এরা মসজিদে আকসা চিনে, যেন এরা বাইতুল মাকদিস চিনে। গাজার অবস্থা দেখে নিজের মনে কষ্ট লাগছে না? আল্লাহ বলছেন টেনশন করিও না, আমি আল্লাহই তো অবস্থার পরিবর্তন করি। সুবহানাল্লাহ। তিলকাল আইয়ামু নুদাবিনুহা বাইনান নাস, অবস্থাকে পরিবর্তন করেন আল্লাহ। মনে প্রশ্ন জাগবে আপনাদের, তো আল্লাহ তাআলা গাজার মুসলমানদেরকে বিজয় দিবেন, এর প্রমাণ কি? আল্লাহ বলছেন গুলিবাতির রুম, আলিফ লাম মিম। আল্লাহ এবং রাসূলের মধ্যকার পিন নাম্বার, কোড নম্বর কেউ অর্থ জানে না, আল্লাহ এবং রাসূলই জানেন এর অর্থ কি, এর মতলব কি, এর ভাবার্থ কি। আল্লাহ বলছেন গুলিবাতির রুম, সেই যুগের দুই সুপার পাওয়ার, দুই পরাশক্তি। বর্তমানে যেভাবে আমেরিকা, রুশ, চীন এগুলো যেভাবে সুপার পাওয়ার, সেই যুগে রাসূলের যুগে দুই সুপার পাওয়ার ছিল, পরাশক্তি ছিল। একটা হলো ইরান পরাশক্তি, আরেকটা হলো ইতালির পরাশক্তি। একটা হলো পারস্য পরাশক্তি, আরেকটা হলো রোমান পরাশক্তি। এই রোমানের নাম হইল রোম, মানে ইতালি। ইতালির রাজধানীর নাম কি? রোম। এই রোমের নামে কোরআনের সূরাও আছে, সূরাতুর রোম। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রাচীনতম শহর রোম শহর। আল্লাহ বলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম। যখন পারস্য এবং রোমানদের মধ্যে যুদ্ধ চলছিল, একটা যুদ্ধে রোমানদের পরাজয় হয়ে গেল। পরাজয়টা ছিল শোচনীয় পরাজয়। তখন দুনিয়ার কোন রাজনৈতিক বিশ্লেষক, দুনিয়ার কোন রাজনৈতিক বুদ্ধা এটা ধারণাও করতে পারে নাই যে রোমানরা আবার পারস্যদের উপর বিজয়ী হবে। এদের পক্ষে বাজি ধরার মতো কোনো লোকই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনি টেনশন করিয়েন না। মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করতেন এবং চাইতেন রোমানরা যেন বিজয়ী হয়, আর মুশরিকরা মনে প্রাণে চাইতো পারস্যরা যেন বিজয়ী হয়। এখন রোমানরা পরাজিত হয়ে গেছে, মুসলমানদের মনটা দুর্বল হয়ে গেল। পারস্যরা বিজয়ী হয়েছে, বেঈমানদের মনটা সবল হয়ে গেছে। এরা মুসলমানদেরকে খুঁচা দিয়ে বলে, তোমাদের মিত্ররা পরাজিত হয়েছে, আমাদের মিত্রদের কাছে সেদিন বেশি দূরে নয়, তোমরাও আমাদের কাছে পরাজিত হবে। আল্লাহ বলেন এদেরকে জানায়া দাও গুলিবাতির রোম, রোমানরা বিজয় পরাজিত হয়েছে। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, এরা পরাজিত হওয়ার পরে আবার বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কি হয়ে যাবে? তাহলে পরাজিত জাতি আবার বিজয়ী হতে পারে, এমন দৃষ্টান্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পরাজিত জাতি আবার বিজয়ী হতে পারে, এমন দৃষ্টান্ত আছে। আল্লাহ বলছেন ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, কতদিনের ভিতরে বিজয়ী হবে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। ফি বিদঈ সিনিন, মাত্র 3 থেকে 9 বছরের ভিতরে এরা বিজয়ী হয়ে যাবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক এইভাবেই রোমানরা আবার বিজয়ী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তখন রোমান সম্রাট আল্লাহর কাছে মান্যত করেছিলেন, যদি আমরা পারস্যদের উপর বিজয়ী হই তাহলে আমি পায়ে হেঁটে মসজিদে আকসা জিয়ারত করব। খ্রিস্টান ছিলেন, পায়ে হেঁটে মসজিদে আকসা জিয়ারত করব। উনি পায়ে হেঁটে গেলে, এই জন্য বাইতুল্লাহ জিয়ারত, হজ যদি কেউ পায়ে হেঁটে হজ করার মান্যত করে তাহলে তার মান্যত করা সহি আছে। ঠিক ওইভাবে উনি নিয়ত করেছিলেন, মান্যত করেছিলেন পায়ে হেঁটে বাইতুল মাকদিস জিয়ারত করব। মান্যত পুরা করার জন্য উনি পায়ে হেঁটে হেঁটে বাইতুল মাকদিস আসছেন, জেরুজালেম আসছেন। পথিমধ্যে ওই সময় ছিল 6ষ্ঠ হিজরি শেষ দিক। রাসূলুল্লাহ রোমের বাদশা হিরাক্লিয়াসের নামে চিঠি লিখেছেন, আর উনিও আপনার জিয়ারত করার জন্য, মান্যত পুরা করার জন্য বাইতুল মাকদিসে এসে পৌঁছেছেন। আর আবু সুফিয়ানও ব্যবসার জন্য বাইতুল মাকদিসে গিয়েছেন। নতুবা রোমের বাদশার সাথে কোথায় দেখা হয়ে যেত? উনি মান্যত পুরা করার জন্য বাইতুল মাকদিস, আর আবু সুফিয়ান ব্যবসার জন্য বাইতুল মাকদিস, আর দাহিয়ায়ে কেলবি চিঠি নিয়েও বাইতুল মাকদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চিঠি, ঈমান ইসলামের চিঠি, এখন চিঠি দিলেন, উনি চিঠি পড়লেন, মুসলমান হওয়ার জন্য ইচ্ছাও পোষণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলেছেন শুধু ইচ্ছাই নয়, শুধু ইচ্ছাই নয়, শুধু ইচ্ছাই নয়, যদি আমি জানতে পারি ফালাউ আলিমতু আন্নী উখলাসু ইলাইহি লাতাজাশামতু লিকাআহু, আমি যদি জানতে পারি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে পারবো। রোমের বাদশা বলছেন, হিরাক্লিয়াস বলছেন, আমি যদি শিওর হই মুহাম্মদ পর্যন্ত
বুঝতে পারবো আমি কোন কষ্টের বিনিময়ে লা তাজাশামতু লিকাআহু, যে কোন কষ্টের বিনিময়ে আমি মুহাম্মদ পর্যন্ত পৌঁছার চেষ্টা করবই করব। ফালাউ কুনতু ইনদাহু, আমি যদি তার কাছে থাকি, কাসালতু আন কাদামাইহি, আমি তার দুইটা পাও নিজের হাতে ধুয়ে দিব। জোরে বলে, আর জোরে। কে বলছে? হিরাক্লিয়াস, রোমের বাদশা বলছে, ফালাউ কুনতু ইনদাহু, যদি আমি তার নিকটে থাকি, কাসালতু আন কাদামাইহি, আমি তার দুইটা পাও ধুয়ে দিব। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দুইটার মধ্যে যুদ্ধ লেগে থাকতো, এরা পরাজিত হইল আবার বিজয়ী হইল। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে এর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। কাজগুলো কি? প্রথম নম্বর কাজ হইল আল্লাহর সাথে আমাদের ব্যবহার পরিবর্তন করতে হবে। জোরে বলেন, অবস্থার পরিবর্তন করবেন কে? তো আল্লাহর সাথে আমাদের ব্যবহার ঠিক আছে তো? কেউ বলবে না, বললিয়েন না, দরকার নাই। আল্লাহর সাথে আমাদের ব্যবহার ঠিক আছে তো? নাই। আল্লাহ বলেন, তুমি যদি আমার সাথে ব্যবহার ঠিক করো না, তা আমি কেমনে তোমার সাথে আমার ব্যবহার ঠিক করব? দুনিয়ার একজন মানুষ আরেকজন মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার করে না যতক্ষণ পর্যন্ত তার থেকে রেসপেক্ট পায় না, তার থেকে সম্মান পায় না। তুমি যদি আল্লাহকে সম্মান না করো, তুমি যদি আল্লাহর হুকুম না মানো, তো আল্লাহ তোমার অবস্থা কেমনে পরিবর্তন করবেন? আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লা। আল্লাহ বলেন, যখন আল্লাহ পাক কোন জাতির লাঞ্ছনার ইচ্ছা পোষণ করেন, ওই জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেই দেন। আল্লাহ যখন কোন জাতিকে আযাব দেওয়ার ইচ্ছা পোষণ করেন, ওই আযাব থেকে বাঁচানোর কোনো ক্ষমতা দুনিয়াতে আর থাকে না। কিন্তু যদি তুমি আমার সাথে অবস্থার পরিবর্তন করে দাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আবার পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব তোমাদেরকে দান করব। জোরে বলেন, আরো জোরে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন। আরে স্পেন কি আমাদের ছিল না? স্পেন কি আমাদের ছিল না? 700 বছরের অধিক সময় মুসলমান রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। কত বছর? 700 বছরের অধিক সময় মুসলমান রাজত্ব করেছে। কিন্তু সেটাও তো হাতছাড়া হয়ে গেল। কেন হাতছাড়া হইল? বাইতুল মাকদিস হাতছাড়া হয়ে গেছে। কেমনে হয়ে গেল? আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। আল্লাহর সাথে ব্যবহার আমরা ঠিক রাখতে পারিনি। এই জন্য আল্লাহ তাআলা তার দেওয়া বড় বড় নিয়ামতগুলো আমাদের থেকে ছিনিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক না? কুরতুবার জামে মসজিদ, এত বিশাল জামে মসজিদ পর্যন্ত আমাদের হাত থেকে চলে গেল। ডক্টর ইকবাল, কবি ইকবাল, আল্লামা ইকবাল, শায়রে মাশরিক ইকবাল, সেখানে যাওয়ার পরে কি হৃদয় বিদারক একটা দৃশ্য দেখেছেন। আর দেখে কি না বলেছিলেন, মনে আছে তো আপনাদের? মনে আছে কি বলেছিলেন? পুরোটা খ্রিস্টানদের গির্জায় রূপান্তর হয়ে গেছে। পুরো মসজিদ, যেই মসজিদ ছিল তৎকালীন যুগে সবচেয়ে বড় মসজিদ, সুবহানাল্লাহ, মক্কা মদিনার চেয়েও বড়। এত বড় মসজিদ দুনিয়ার অন্য কোথাও ছিল না। কুরতুবার মসজিদ। কবি ইকবাল যখন ফিরছে, ছোট ছোট গির্জায় রূপান্তরিত হয়ে গেছে। हसपानिया तू खूने मुसलमान का आमी है, हसपानिया तू खूने मुसलमान का आनिंद हरम पाक है तू मेरी नजर में, मानिंद हरम पाक है तू मेरी नजर में, पूशीदा तेरी खाक में सिजदों की निशागे, पूशीदा तेरी खाक में सिजदों के निशागे, खामोश अज़ाने के तेरी बात सहर में, खामोश अज़ाने के तेरी बात सहर में, रोशन सितारों की तरह उनकी सीना ने, रोशन सितारों की तरह उनकी सीना ने, खीमे ते कभी जिनके तेरे खूहे कमर में, खीमे ते कभी जिनके तेरे खूह कमर में, फिर तेरे हसीनों को जरूरत है हना की,
फिर तेरे हसीनों का जरूरत है ना की, बाकी के अभी रंग मेरे खून जिगर में, बाकी के अभी रंग मेरे खून जिगर में। अल्लाह अकबर बोले, বুঝেন নাই তো বলেন। কবি ইকবাল বলেন, যখন আসছে ফিরে তখন কর্তুবাকে কদ্দু ভাগে, গারনা ঢাকে, গ্রানা ঢাকে, মালাকাকে সম্বোধন করে, আল হামরাকে সম্বোধন করে বলেছে স্পানিয়া, হে স্পেন, তুমি তো মুসলমানদের রক্তের আমানত দাও। স্পেন রক্ষার জন্য, স্পেন জ্ঞান বিজ্ঞানের উৎস ছিল, সার চশমা ছিল, এটা রক্ষার জন্য লক্ষ লক্ষ মুসলমান তাদের রক্ত দিয়েছে, ঠিক না? সেটা আজ কোথা? বলছেন তোমার জমিনে মুসলমানদের সিজদার নিশানা আছে। সকাল বেলার বাতাস ওই তাকবীরের আওয়াজগুলোকে এদিক থেকে সেদিকে নিয়ে যান, সেটাও তো আমার মনে হয়। আমার জানা আছে আকাশের তারকার মতো এখানে কত মুমিন মুসলমানদের তলোয়ার গুলো সমুজ্জ্বল ছিল। হে স্পেন কর্ডোবা, আমি তো জানি হাজারো মুজাহিদিন ইসলাম আরাম ত্যাগ করে তোমার পাহাড়ের চূড়া এবং ছোট্ট ছোট্ট গুহায় এরা আশ্রয় গ্রহণ করেছিল, ঠিক না? কবি বলেন, আমি তো জানি এখনো তোমাকে যদি আবার সাজানোর চেষ্টা করা হয় তাহলে রক্তের দরকার, মেহেন্দির দরকার, মেহেদির দরকার। কবি ইকবাল বলছেন, ইনশাআল্লাহ আমার অন্তরে এখনো মেহেদির রং বাকি আছে। সুবহানাল্লাহ। আরে এগুলো তো সাহিত্য। আমার অন্তরে এখনো মেহেদির রং বাকি আছে মানে কি? মেহেদির রং তো লাল, আমার অন্তরের রক্ত লাল, ঠিক না? ঠিক। আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তোমার জন্য। যদি তুমি দিতে চাও, যদি তোমার সৌন্দর্য আবার ফিরে পেতে চাও, যদি তোমার ওই সুন্দর শহরগুলোকে আবার সাজাতে চাও, যদি তোমার টিলাগুলোকে আবার সাজাতে চাও, তাহলে মেহেদির প্রয়োজন যদি পড়ে আমাকে বলিও, আমি মেহেদির পরিবর্তে তোমাকে রক্ত দিতে রাজি আছি, ঠিক না? ঠিক। আরে জুড়ে বলেন। এখন হারানো ঐতিহ্য কেমনে খুঁজে পাবেন? যেগুলো আছে নিজের হাতে এগুলোই আমাদের হাত থেকে চলে যাচ্ছে। কেন? কারণ কি? আমরা আল্লাহর সাথে ব্যবহার পরিবর্তন করিনি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। 2 নম্বর কাজ হলো গুনাহ মুক্ত জীবন গঠন করতে হবে। কি করতে হবে? গুনাহ মুক্ত জীবন গঠন করতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নদী পার হবেন তখন সৈন্যদল বললেন, সাহাব কমান্ডার কিভাবে নদী পার হব? উনি বলেন, সেটা আমিও তো জানি না, আমিও তো এসেছি আপনাদের মতো। এক কাজ করেন, আল্লাহর উপর ভরসা করেন আর প্রত্যেকে যার যার বাহনে উঠে বাহনগুলো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নৌকার নদীর দিকে ছেড়ে দেন। দেখা যাক না কতদূর পর্যন্ত আমরা যাইতে পারি। যদি মারা যাই শাহাদাতের মর্যাদা নসিব হবে, যদি বেঁচে যাই তো গাজী হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন দেখা গেল চক্ষু বন্ধ করলেন, ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহু আকবার। এখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বলেন, সবাই চক্ষু খুলেন তো দেখি। চক্ষু খুলে দেখা যায় প্রত্যেকেই নদী পার হয়ে গেছে। আর জোরে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা সালমান ফার্সিকে বলেন, সালমান ফার্সি একদম কাছাকাছি বসা ছিলেন, ওনাকে বলেন কেমনে পার হইলাম? সালমান ফার্সি বয়স্ক মানুষ, মুরব্বি তো, ওনাকে বলেন কেমনে পার হইলাম? ওয়াল্লাহি ইন্নাহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়ালিয়াহু ওয়া লা ইয়াহজিমান্না আদুওয়াহু ওয়া লা ইউযহিরান্না দীনাহু ইল্লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন আও যুনুবুন তাকলিবুল হাসানাত। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীর সাহাবী সালমান, এত বড় নদী কেমনে পার হয়ে গেলাম? এত বড় সাগর কেমনে পার হয়ে গেলাম? এত বড় জলাশয় কেমনে পার হয়ে গেলাম? না আছে কোন লজ। ওগো নবীর সাহাবী,
না আছে কোনো জাহাজ, না আছে বিকল্প কোনো ব্যবস্থা। শুধু ঘোড়ার উপর উঠলাম, শুধু গাধার উপর আরোহণ করলাম, শুধু উটগুলোর উপর আরোহণ করলাম, আর বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম, নদীর মধ্যে ঝাঁপ দিলাম। চক্ষু খুলতে দেখি নদীটা পার হয়ে গেছি। আমাদের পায়ে পানি লাগবে দূরের কথা, আমাদের বাহনগুলোর পাটা পর্যন্ত ভিজে নাই। কেমনে পার হয়ে গেলাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো নবীর সাহাবী, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়ালিয়াহু, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার বন্ধুদেরকে সাহায্য করবেন। ওয়ালা ইয়াহজিমান্না আদুহু, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার দুশমনদেরকে পরাস্ত করবেন, আল্লাহ তার দুশমনদেরকে পরাজিত করে দিবেন। ওয়ালা ইউযকিরান্না দীনাহু, আল্লাহ তার দ্বীনকে সমুন্নত করবেন, আল্লাহ তার দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করবেন। আকাশের মধ্যে পথ পথ করে ইসলামের ঝান্ডা উড্ডীন হবে। তবে শর্ত হলো ইল্লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন আও যুনুবুন তাকলিবুল হাসানাত। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তবে শর্ত হলো ইল্লাম ইয়াকুন ফিল জাইশি বাগিয়ুন, যদি ওই সৈন্য দলের ভিতরে খোদাদ্রোহী কেউ থাকে না, আল্লাহদ্রোহী যদি কেউ থাকে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এমন কেউ যদি থাকে না, নাফরমান যদি থাকে না, আল্লাহ তাআলা ওই সৈন্য দলকে বিজয় দিবেন, কোনো সন্দেহ নাই। আও যুনুবুন তাকলিবুল হাসানাত, এমন কোন গুনাহ যদি না হয় যেই গুনাহের কারণে নেকিগুলো চাপা পড়ে যায়, এমন গুনাহ যদি না হয়, আল্লাহ তাআলা ওই সৈন্য দলকে বিজয় দান করবেন। ঘটনা থেকে বোঝা গেল, যদি বিজয় পেতে চাও, বর্তমান দুনিয়ায় শুধু নয়, আল্লাহর নবীর যুগ থেকে আজ পর্যন্ত যত যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য কম, অস্ত্র কম, বাহন কম, এইভাবে চলছেন, কিন্তু মুসলমানরা বিজয় লাভ করেছে। সৈন্য কম, অস্ত্র কম, সরঞ্জাম কম, রসদ কম, এরপরে মুসলমান কেমনে বিজয় হয়ে যায়, কেমনে বিজয়ী হয়ে যায়? এর কারণ হলো মুসলমানদের অস্ত্র যদিও কম, মুসলমানদের সৈন্য যদিও কম, মুসলমানদের রসদ যদিও কম, কিন্তু মুসলমানদের গুনাহের সংখ্যাও কম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। কিন্তু বর্তমান দুনিয়ায় মুসলমানদের অস্ত্রও কম, মুসলমানদের সৈন্যও কম, মুসলমানদের রসদ কম, মুসলমানদের সরঞ্জাম কম, কিন্তু মুসলমানদের গুনাহ বেঈমানদের চাইতেও কোনো ক্ষেত্রে বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? সুতরাং যার কারণে আল্লাহ তাআলা বিজয় দেন না, পরাজিত করে দেন। সুতরাং যদি বিজয় চাও, কর্তৃত্ব নেতৃত্ব যদি আবার ফিরিয়ে আনতে চাও, আল্লাহ তাআলা জানায়া দেন, গুনাহ ছেড়ে দাও, গুনাহ মুক্ত জীবন করো, তাকওয়ার জীবন করো। প্রত্যেকেই যদি মুত্তাকি হয়ে যায়, প্রত্যেকেই যদি এক একটা করে গুনাহ ছাড়ার চেষ্টা করেন, আজ থেকেই শুরু করেন, আমি আজকে থেকে এক একটা করে গুনাহ ছেড়ে দেব। গুনাহ করতে যখন মন চাইবে, আমি গুনাহ করব না। সবগুলো হয়তো একসাথে ছাড়তে পারবেন না, আমি এমন বড় পিরাকির ভাবে আপনাকে বলছি না, একটা করেই ছেড়ে দেন, একটা একটা করে দুইটা দুইটা করে ছাড়তে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম লিখেন, একজন মানুষ যদি একটা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে আরো অনেকগুলো গুনাহ থেকে মুক্ত করার ব্যবস্থা আল্লাহ তাআলা বের করে দেন। আল্লাহর কোন বান্দা যদি একটা নেকি করে, আল্লাহ তাআলা তার জন্য ওই নেকির পুরস্কার হিসেবে 1000টা নেকির রাস্তা খুলে দেন। জোরে বলেন, সাইয়াজালু লাকুমুর রহমানু উদ্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করে ঈমান আনে, আল্লাহ তাআলা তাদের জন্য মহব্বত রাখেন। কি এর অর্থ? কি এর অর্থ হলো আল্লাহ তাকে হাজারো নেকির সুযোগ বাইর করে দেন। জোরে বলেন, হাজারো নেকির সুযোগ তার জন্য আল্লাহ তাআলা বের করে দেন। ঠিক এইভাবে গুনাহ যখন মানুষ করে, তখন দেখবেন ওই লোকের আরো গুনাহের রাস্তা খুলে যায়। মানুষ একটা গুনাহকে একভাবে করতে 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 তখন তার মনে হয় আর একটু পরিবর্তন আনার দরকার, তখন গুনাহটাকে আরো মডিফাই করে করে। বুঝাইতে পারে নাই মনে হয়? দেখছেন যে খাবার, একটা খাবারকে অনেকভাবে মানুষ আয়োজন করে, তো দেখবেন কয়েকদিন পরে বলবেন না খাবারটাকে আরো সুন্দর করে খাই, তো গুনাহটা মানুষ আরো সুন্দর করে করার চেষ্টা করে। ঠিক এইভাবে নেকি যখন মানুষ করে, ওই নেকিটাকে আরো সুন্দর ভাবে করার চেষ্টা করে। আল্লাহ তাআলা এটা ফলাফল রেখেছেন, নেকি যখন বান্দা করবে, আল্লাহ তাআলা তাকে আরো নেকি করার তৌফিক দান করবেন। গুনাহ যখন করবে, আরো গুনাহ আল্লাহ তাআলা শাস্তি হিসাবে তার গুনাহের পথগুলো খুলে দিবেন।
গুনাহের পথ খুলবে, গুনাহের পথ খুলে। এখন আপনি কি মনে করেন যদি আপনি দেখেন আপনার জন্য গুনাহের আমলগুলো সহজ, তাহলে বুঝিয়েন কপালে দুর্গতি আছে। আর যদি দেখেন নেকির কাজ সহজ, তাহলে বুঝিয়েন আমার কপালটা ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল। আল্লাহ বলছেন যারা দান করে, পরহেজগারি ইখতিয়ার করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, আল্লাহ তাদের জন্য নেকির রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। বলেন এখন আপনি হিসাব করেন আপনার জীবনকে, আপনি সার্ভে করেন আপনার জীবনটাকে, দেখেন আপনার জীবনে নেকি করা সহজ না গুনাহ করা সহজ? দেখেন, যদি দেখেন গুনাহের পথ আপনার জন্য সহজ, বুঝেন দুর্গতি আছে। وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره لليسرى। আল্লাহ তার জন্য গুনাহের রাস্তা সহজ করে দেন, জাহান্নামের রাস্তা সহজ হয়। কোনটা সহজ আপনার জন্য? আমার জন্য কোনটা সহজ, এটা আমার চিন্তা করা দরকার। যদি দেখা যায় গুনাহ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বুঝিয়েন দুর্গতি আছে জীবনে। আর যদি দেখেন না, মন চায় না, নেকি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আল্লাহ আপনার জন্য সুন্দর একটা পরিণতির ব্যবস্থা করে দিচ্ছেন। বলেন না আলহামদুলিল্লাহ? নেকি করতে মনে চায় তো, কেউ কথাই বলে না। পলাশের মানুষ এভাবে চলবে না, মুসলমানদের আওয়াজ আরো বড় হওয়ার দরকার। একটু জোরে জোরে একবার তাকবীর দেন, দেখায় দেন আল্লাহকে। আল্লাহ আপনার নবীও তো তাকবীর দিতেন, রাসূল ঢুকেছেন খায়বরে আর ঢুকেই বলছেন আল্লাহু আকবার, খারিবাত খায়বার। আর এরপরে বলেন ইন্না ইদা নাযালনা বিসাহাতি কওম ফাসাআ সাবাহুল মুনজারিন। আমরা যখন কোন এলাকার কোন জাতির আঙ্গিনায় এসে যাই, এদের ভবিষ্যৎটা বড় খারাপ হয়, এদের সকালটা সুখকর হয় না, এরা শেষ পর্যন্ত ধ্বংসে পরিণত হয়। তাহলে আল্লাহ আকবার বলেছেন তো রাসূলুল্লাহ খয়বরে ঢুকে ইহুদিদের এলাকায় গিয়ে, আল্লাহ আকবার জুড়ে বলতে পারবেন একবার?